প্রথম ভারতবর্ষে প্রবেশ করেছেন, একসাথে 90,000 হিন্দু সেদিন কলমা পড়ে মুসলমান হয়েছে। এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই, তার বয়স 90, বিয়ে করে নাই। বয়স কত? 90, এখনো বিয়ে করে নাই। একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিব বলতেছে, কিরে মাইনুদ্দিন, সব সুন্নত পালন করস, আসল সুন্নত এখনো পালন করস নাই, বাকি রাখছস কে? ঘুম থেকে উঠা তিনি তার সুন্নত খুঁজতে লাগলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার জীবন বাস্তবায়ন করতে কোন সুন্নত এখনো আমি আদায় করতে পারি নাই, তিনি খুঁজতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন তিনি খুঁজে এমন আর কোন সুন্নত খুঁজে পায় না যেই সুন্নত তিনি দৈনন্দিন তার জীবনে বাস্তবায়ন করে না। সর্বশেষ আরেকদিন আল্লাহর হাবিবের সাথে তার দিদার হলো। সেই দিদারে আল্লাহর হাবিব আবার তাকে একই কথা বললেন। তিনি পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই সুন্নত যেই সুন্নত এখনো আমি পালন করতে পারি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন নিকাহু মিন সুন্নতি মান রাগিবা ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নত, যে বিয়ে করলো না সে আমার দলভুক্ত হইল না। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, ফজরের পরই বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করছে। তারা সুন্নত আদায় করার জন্য বিয়ে করতেন, আর আমরা প্রশান্তি লাভ করার জন্য তো করি, পারলে হারাম পন্থা ব্যবহার করে আরো 2-4টা কাজ করি। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি লাভ করার জন্য হালাল পন্থা করলেন, একটার নাম হলো নিকাহ, বিয়ের ব্যবস্থা। আর বিয়ের ব্যবস্থা ছাড়া কেউ যদি কোনো নারীর মাধ্যমে প্রশান্তি লাভ করে তাহলে সেটাকে হারাম ঘোষণা করলেন। সেটার জন্য আবার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি নির্ধারণ করলেন। আবার বিয়ের আগে একরকম শাস্তি দিলেন, বিয়ের পরে আরেক রকম শাস্তি দিলেন। কেন? বলে যে বিয়ের আগে তার তো স্ত্রী নাই, শয়তানের দোকায় পড়ে এমন গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে, এই জন্য শাস্তিটা